সালমান খানের না কপালটাই খারাপ। অ্যাটলির মতো একটা ডিরেক্টরের সাথে সিনেমা কনফার্ম হয়ে গেল। অ্যাটলি যে রিসেন্ট টাইমে খুব ট্রেন্ডিং একটা ডিরেক্টর, খুব ভালো একটা ডিরেক্টর। দেখো তার কিন্তু কেরিয়ারে একটা ফ্লপ সিনেমা নেই, খুব ভালো ভালো সিনেমা কিন্তু সে বানিয়েছে। জাবানের মতো সিনেমা যেটা পুরো গেম চেঞ্জিং হয়ে গেছিলো শাহরুখ খানের কাছে। তো সেরকমটাই কিন্তু সালমান খানের কাছে হতে পারতো যদি এই সিনেমাটা হতো অ্যাটলিস্ট 6, যেটা প্রায় কনফার্ম হয়ে গেছিলো। সিনেমাটা প্রডিউস করছিল সান পিকচার্স, তার সাথে জিও স্টুডিও। কিন্তু ব্যাপারটা কি হয়েছে যে সালমান খান তার আগে কিছু পাপ করেছে, এই যে কিসি কা ভাই কিসি কি জান, রাধে, তারপরে এই যে টাইগার 3। তো এই সিনেমাগুলো না তাকে অনেকটাই পেছন দিকে টেনে দিয়েছে, যার জন্য প্রডিউসাররা সেই রিস্কটা নিতে পারছে না। শোনা যাচ্ছিল যে এই সিনেমার বাজেট হতে চলেছে 500 কোটি। তো এই এতটা বাজেট কিন্তু প্রোডাকশন হাউস ইনভেস্ট করতে পারছে না, সেই সাহসটা পাচ্ছে না সালমান খানের জন্য। কারণ সালমান খান না রিসেন্ট টাইমে খুব খাজা খাজা এবং ফ্লপ সিনেমা দিয়েছে, কিসি কে ভাই কিসি কি জান, রাধে, তারপরে এই যে টাইগার 3 তো 350 কোটি টাকার মতো বাজেট ছিল, কিন্তু রিকভার সেরকমভাবে করতে পারেনি। যার জন্য এই সান পিকচার্স এবং জিও স্টুডিও তারা এতটা টাকা ইনভেস্ট করতে ভয় পাচ্ছে সালমান খানের জন্য, যার জন্য এই প্রজেক্টটা সেলফ হয়ে গেছে। এবং শোনা যাচ্ছে অ্যাটলি আল্লু অর্জুনের সাথে সিনেমা করতে যাচ্ছে। তো সালমান খানের জন্য এখন একটা লাস্ট চান্স রয়েছে সিকান্দার। সিকান্দার হচ্ছে তার কাছে একটা সত্যি তার কেরিয়ারে হয়তো গেম চেঞ্জিং হয়ে যেতে পারে যদি হয় ঠিকঠাক। তো দেখা যাক। এবং সালমান খানের না অনেকগুলো সিনেমায় দেখো সেলফ হয়ে গেল। এই যে দ্য বুল বলে একটা সিনেমা আসছিল, তারপর বজরঙ্গি ভাইজানের, তারপরে আরও যেসব সিনেমাগুলো হচ্ছে, এই অ্যাটলির মতো একটা ডিরেক্টরের সাথে সুযোগ পেয়েছিল যে সত্যিই তার জন্য একটা গেম চেঞ্জার হয়ে যেত। তো কোথাও গিয়ে এটা খুবই খারাপ হলো সালমান খানের জন্য। এবং সে হয়তো পস্তাবে তার ওই কিসি কা ভাই কিসি কি জান, রাধের মতো সিনেমা করার জন্য। তো দেখা যাক এই প্রজেক্টটা আবার কখন হয়। তো তোমাদের মতামত অবশ্যই জানিও। তো সেকেন্ড আমরা একটা অ্যানাউন্সমেন্ট টিজার রিয়াকশন করব, যেটা হচ্ছে BD12, বিজয় দেবারকোন্ডার 12 নম্বর সিনেমা। সিনেমার নাম হচ্ছে কিংডম, যেটা তামিল এবং তেলেগু ভার্সনটার নাম হচ্ছে কিংডম এবং হিন্দি ভার্সনটার নাম হচ্ছে সাম্রাজ্য। তো এখানে তিনজন কিন্তু ভয়েস ওভার দিয়েছে। তামিলে দিয়েছে সুরিয়া, তেলেগুতে দিয়েছে জুনিয়র NTR এবং হিন্দিতে দিয়েছে রণবীর কাপুর। তিনটা ভয়েস ওভার কিন্তু ব্যাপক লাগছে। এবারে দেখো প্রথমে যদি আমি রাখি তাহলে অবশ্যই NTRকে রাখবো। NTR এর ভয়েসের মধ্যে একটা ব্যাপার আছে, একটা আগুনের গোলা আছে ভাই। তার ভয়েসের মধ্যে একটা সত্যি একটা ম্যাজিক আছে, যেরকমভাবে সে পুরো জিনিসটাকে একদম গরম করে দেয় না, সিরিয়াসলি ব্যাপক লাগে। এবং সেকেন্ড আমি রাখবো রণবীর কাপুরকে। রণবীর কাপুর কিন্তু সত্যি ভালো ভয়েস ওভার দিয়েছে এই টিজারটাতে। এবং থার্ড সুরিয়া। সুরিয়ারটাও ভালো, তবে অতটা আহামরি কিছু লাগেনি। যাই হোক, সেরকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি। তো টিজারটাতে লুকটা যা লাগছে বিজয় দেবরকোন্ডার, ব্যাপক। সিরিয়াসলি আমার মতো চুল রয়েছে, এরকম দাড়ি রয়েছে, ব্যাপক লাগছে লুকটা। এবং কোথাও গিয়ে আমার মনে হয় এই সিনেমাটা কিন্তু বিজয় দেবরকোন্ডার একটা কামব্যাক সিনেমা হতে চলেছে। রিসেন্ট টাইমে বিজয় দেবরকোন্ডার কিন্তু খুবই খারাপ সময় চলছে, তার সিনেমা ফ্লপ যাচ্ছে। এই সিনেমার থেকে হয়তো সে কামব্যাক হতে পারে। এই ডিরেক্টর গৌতম তিন্নানুরি, যে জার্সি সিনেমাটা বানিয়েছিল, খুব ভালো একজন ডিরেক্টর। আশা করছি এই সিনেমাটা খুব ভালো হবে। টিজারটা কিন্তু ব্যাপক লাগছে, ব্যাপক অ্যাকশন সিকোয়েন্স থাকতে চলেছে এবং বেশ গ্র্যান্ড স্কেলে দেখতে পাচ্ছি, একটা ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি সিনেমার মধ্যে। এবং টিজারে বিজয় দেবরকোন্ডার ক্যারেক্টারটা প্রথমে ভাবছিলাম যে পুলিশ অফিসার, কিন্তু কোথাও গিয়ে আমার তো পুলিশ অফিসার মনে হচ্ছে না, হয়তো এক্স পুলিশ অফিসার ছিল, তার সাথে কিছু একটা হয়ে যাচ্ছে, তারপর সে একটা ক্রিমিনাল হয়ে যাচ্ছে। তো তোমাদের টিজারটা কেমন কি লেগেছে অবশ্যই জানিও। এবং সালমান খানের সাথে অ্যাটলির প্রজেক্টটা সেলফ হয়ে যাওয়া নিয়ে তোমাদের মতামত অবশ্যই জানিও। তো চললাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও বস। চললাম।